HMD biker caught. এই সবাই ভিডিও অন করেন, সবাই ফেসবুক আছে না, মনিটাইজেশন চলে আসবে, ভিডিও অন করেন। এক্সকিউজ মি, আচ্ছা তো ফোন লগে থাকে না, ওই হিজলা লগে থাকে। শব্দ দিতেছে আপু, ঠিক আছে সবাই দেখেন, শব্দ দিয়ে আপু, ঠিক আছে আপনার দোষ না, বলেন হ্যাঁ। এমনকি মন্টিজি নাই গো, এই জানি না এসব কাহিনী আমরা জানেন না না এক্সকিউজ মি, কর মু শরম নাই, লজ্জা নাই তোর? হ্যাঁ মেয়ে বলে ভিডিও করো, তোমার ভিডিও খায় না বাচ্চা, তোমার ভিডিও খায় না গো, এই দিচ্ছাও ভাইয়া, এই যে তোমার ফেসবুকে তো দেখাই তোমার এই পুরো লাইভ, এই যা এই যে গুষ্টি মারছে এসডিএম ভাই নাকি 300 ফিট গিয়া কট খাইছে। আসলেও আপনারা যারা বলতেছেন যে এসডিএম ভাই নাকি 300 ফিট গিয়া কট খাইছে, বিষয়টা কিন্তু তা না। এসডিএম ভাইকে কিছু লোক চক্রান্ত কইরা তাকে 300 ফিট নিয়ে মারধর করছে। আসলে মূল কাহিনী হচ্ছে এসডিএম ভাই কিন্তু অনেক ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর এবং উনি ভালো একটা বাইকার। ওনার কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি দেখি, প্রত্যেকটা ভিডিওই ভালো লাগে আমার কাছে, আমি নিজেও ওনার ভিডিও দেখি। মূল কাহিনী হচ্ছে উনি কিন্তু আজ পর্যন্ত কোনো পর্দাশীল নারীকে নিয়ে ভিডিও বানায় নাই, বেশিরভাগই ভিডিও বানাইছে বেপর্দাশীল নারীকে নিয়ে। তো আসলেও আপনারা যারা নাকি ভাবতেছেন যে 300 ফিট গিয়ে আসলেও এসডিএম ভাই কট খাইছে, বিষয়টা তা না। ওনাকে চক্রান্ত করে মারধর করা হয়েছে, আগের থেকে পরিকল্পনা করা ছিল। আমার কথা হচ্ছে আপনি কোন কারি সাহেবের মাইয়া যে এত রাত করে এত পোলার মাঝখানে আপনি 300 ফিট কি করেন, তাও আবার রোজা রমজানের দিন? আপনি যদি ভালো বংশের মাইয়া হয়ে থাকতেন তাহলে এত রাত করে এরকম গ্যাঞ্জাম করতেন না, আর এসডিএম ভাইকে এইভাবে ফাঁসাইতেন না। তো যারা যারা নাকি এসডিএম ভাইকে এভাবে মারধর করছেন, ফাঁসাইছেন, তার ক্যামেরা ট্যামেরা রাইখা দিছেন বা ভাঙে ফেলাইছেন, তারা কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই। এসডিএম ভাইকে একা পায়ে আপনারা যেভাবে পিটাইছেন, আসলেও কি বলবো, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আর এসডিএম ভাইকে যারা যারা পিটাইছেন, যারা যারা জড়িত আছে, তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে শাস্তি দাবি করতেছি। আমার মতো যদি আপনারাও একমত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। আর সবাই এসডিএম ভাইয়ের জন্য দোয়া করবেন।